ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে কি মেসেজ দিতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। কী জানার দরকার আছে আপনার এই মুহূর্তে, কি এই জানাটা সব থেকে জরুরি সেটা ইউনিভার্সের কাছ থেকেই জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে আপনার এটা টাইমলেস রিডিং। যেই মুহূর্ত থেকে এই সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগে ইউনিভার্স আপনাকে জানান দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওটার মাধ্যমে। ওকে, এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা হয়ে থাকে, তাই নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাও নিতে চেষ্টা করবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। ওকে, ওকে, আপনি বারবার কোনো কিছু থেকে ভয় পাচ্ছেন। আপনার হয়তো অতীতে এমন কিছু হয়েছে যার জন্য কিন্তু আপনি কোনো ক্ষেত্রে ভয় পাচ্ছেন। আপনার অতীতে এমন কোনো কাজ করেছেন বা এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য কিন্তু সেটা বারবার মনে করে কিন্তু আপনি ভয় পাচ্ছেন। ওকে, আপনি নিজেকে সেইভাবে মানছেন না, নিজের গুরুত্বটা একটু কমই করছেন নিজেকে আরও কিন্তু ডেঞ্জার জন্য, অর্থাৎ যে আপনি নিজেকে কোনো খারাপ দিকে এগিয়ে দিচ্ছেন, নিজেকে কোনো যেটা আপনার জন্য সঠিক নয় সেই দিকেই কিন্তু আপনি পা বাড়াতে চাইছেন। আর সেটার জন্য কিন্তু আপনি দৃঢ় হয়ে গেছেন যে আপনি ওই দিকেই যাবেন, কিন্তু সেটা আপনার জন্য ভালো নয়। ইউনিভার্স আপনাকে জানান দিচ্ছে যে যা করবেন ভাবনা চিন্তা করে করবেন, ভাবনা চিন্তা না করে কোনো কিছু করবেন না, ঠিক আছে? নিজের ডিসিশান নিজে নেওয়া ভালো, কিন্তু কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় সেটা দেখে শুনে তারপর সেদিকে পা বাড়ানো উচিত। ওকে, ইউনিভার্স এটাই বলছে যে বারবার অতীতকে ভেবে কোনো লাভ নেই। আপনি আপনার বর্তমানকে দেখুন, বর্তমানে যে বিপদে ঘটাতে চাইছেন, অতীতে যা ঘটনা ঘটে গেছে সেটাকে তো আপনি ঠিক করতে পারবেন না, বাট বর্তমানে যেটা হতে চলেছে সেটাকে আপনি কিন্তু ঠিক করতে পারবেন। তাই জন্য বর্তমানটাকে দেখুন, অতীত নিয়ে বেশি ভাববেন না। ওকে, নিজেকে নিজের জন্য প্রিপেয়ার করতে হবে, নিজেকে নিজের জন্য ঠিক করতে হবে, সেইভাবে প্রস্তুত করতে হবে নিজেকে যে আপনি নিজের কোনটা ভুল কোনটা ঠিক সেটা যাতে আপনি নিজে বুঝতে পারেন। আপনি এই ভুলভাল দিকে এগিয়ে যাওয়া কিন্তু একদমই ভালো না। যেটা বুঝতে পারবেন না সেটাকে আরেকটু বোঝার চেষ্টা করুন, সেই কাজটি আর একটু করতে থাকুন, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। সেই কাজটা আপনি করলে সেটা প্রতি টাইম দিলে তাহলেই তো সেই কাজটির প্রতি আপনি আরও বুঝতে পারবেন, আরও গাঢ় হবে আপনার সিদ্ধান্তটা। তাই জন্য যা কিছু করবেন আর একটু ভাবনা চিন্তা করে করবেন। এরকম বেখেয়ালি হয়ে কোনো কাজ করবেন না যেটা আপনার পক্ষে ভালো নয়, ঠিক আছে? ইউনিভার্স আপনাকে বারবার জানান দিয়েছে যেটা আপনার পক্ষে ভালো নয় সেটা কিন্তু করবেন না। আপনি যা করবেন ভাবনা চিন্তা করে করবেন, বুঝে শুনে করবেন, না বুঝে শুনে কোনো দিকে কিন্তু এগোবেন না। দরকার হয় সেখান
সেই কাজ আপনি না করতে পারেন, সেই রিলেশনশিপের ক্ষেত্রে যদি সেই প্রবলেমের জন্য আপনাদের কোনো ঝামেলা হয়, আপনাদের মধ্যে দূরত্ব বজায় হয়, সেটাও ঠিক আছে, কিন্তু ভুল দিকে পা বাড়াবেন না। ভুল দিকে পা বাড়ালে কিন্তু আপনি নিজেকে নিজের বিপদের মধ্যে ফেলবেন। ওকে, তাই যা করবেন ভাবনা চিন্তা করে করবেন। ইউনিভার্স এটাই জানান দেওয়ার চেষ্টা করছে যে আপনি অবশ্যই আপনার লাইফ আপনি কি চয়ন করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি কোনটা চুজ করবেন, কাকে আপনি ভালো মনে করবেন, কোন কাজটা আপনি ভালো মনে করবেন, সেটা আপনার থেকে অন্য কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? আপনার থেকে ভালো কেউ বুঝতে পারবে না, কিন্তু তার আগেও কিন্তু ইউনিভার্স আপনাকে জানান দিচ্ছে, তার মানে হচ্ছে যে আপনার ডিসিশান ভুল হয়েছে, ঠিক আছে? আপনি সেটা বোঝার চেষ্টা করুন এবং সেটা ফলো করার চেষ্টা করুন, সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন, আর সেই দিকে অগ্রসর হতে থাকুন। ওকে, না হলে কিন্তু আপনাকে অন্ধকারের দিশার মধ্যে ঢুকে যেতে হবে, যেটা কিন্তু আপনার এই ক্ষীণ আলোতে, মানে আপনার তখন ওই কোনো কিছু করার থাকবে না, কারণ অলরেডি আপনি সেই ভুলটা করে ফেলেছেন। সেই ভুলটা কিন্তু আর ঠিক হবে না। ওকে, তাই যা করবেন ভাবনা চিন্তা করেই করুন। ওকে, যে কাজটা আপনার মনে হচ্ছে না এটা আপনার জন্য সঠিক নয়, তাহলে সেই কাজটা করবেন কি না সেটাকে আরেকবার যাচাই করুন, আরেকবার বিবেচনা করুন, সেটার দিকে আরেকটু লক্ষ্য দিন, তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। আপনার মধ্যেই উত্তর আছে, আপনি সেটা কনফিউশন হয়ে যদি না বুঝতে পারেন, সেটা আপনার ওপর নির্ভর করছে। আপনি নিজের দ্বিধাটা দূর করুন। ওকে, নিজের দ্বিধা দূর করে তারপর কনফিডেন্সের সাথে একদম সিদ্ধান্ত নিন। ওকে, কনফিডেন্স থাকা দরকার, আপনার যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর কনফিডেন্স থাকা দরকার, আর সেটা সঠিক সেটাও আপনার জানা দরকার। তারপরেই কিন্তু সেই পথে এগিয়ে চলুন। ওকে, আপনাকে ইউনিভার্স তার যে বার্তাটা পৌঁছানোর দরকার ছিল আপনার কাছে, সেটা কিন্তু অলরেডি আপনাকে পৌঁছে দিয়েছে। সে আপনার প্রতি কোনো অবহেলা করেনি, কোনো ও এরকম কিছু করেনি যেটা আপনার মনে হবে পরবর্তীকালে আপনি হয়তো ভাববেন যে আপনাকে ইউনিভার্স কোনো দিক থেকে হেল্প করেনি, কোনো দিক থেকে জানানোর চেষ্টা করেনি, বাট আপনাকে কিন্তু ভিডিওটার মাধ্যমে জানানোর চেষ্টা করেছে এবং বোঝানোরও চেষ্টা করেছে। তাই জন্য আপনি বুঝতে শিখুন আপনার কোনটা ঠিক কোনটা ভুল, সেটা বুঝুন। ওকে, তাহলে দেখবেন আপনি আপনার লাইফে আরও সুন্দরভাবে এগিয়ে যাবেন, আপনার লাইফটা আরও হ্যাপি হয়ে যাবে। আর থেকে যেভাবে আপনি সব কিছু হ্যান্ডেল করতে পারবেন, সেটা কিন্তু আপনার পক্ষেই ভালো, কারণ আপনি শিখে যাবেন, ঠিক আছে? মানুষের থেকে দূরত্ব বজায় করা শিখে যাবেন, আর কোন মানুষ কীরকম সেটা জানাও আপনার পক্ষে এত সহজ নয়, কারোর পক্ষেই এত সহজ নয়। একটা মানুষের মন আরেকটা মানুষ জেনে যাবে, মনের কথা। ওকে, আপনি দৃঢ় হয়ে থাকুন এবং আপনার এই দৃঢ়তার সাথে কনফিডেন্সের সাথে আপনি উত্তর দিন। ওকে, আপনি কোনো ক্ষেত্রে তাকে আপনার সেই কাজ যদি ভালো না লাগে তাহলে সেটা বলে দিবেন। কোনো রিলেশনশিপের দিক থেকে কোনো কিছু ভালো না লাগলে তাহলে বলে দিবেন। ওকে, এত সংকোচ বোধ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।